হ্যালো এভরিওয়ান, আমি রাজশ্রী। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। আমি ছিলাম আগে একজন সাধারণ বাড়ির মেয়ে, আর এখন একজন সাধারণ বাড়িরই গৃহবধূ। আমি বাড়িতে যা যা কাজকর্ম করে থাকি সবটাই তোমাদের সাথে একটু একটু করে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। এখন তো প্রত্যেক বাড়ির সবাই কেউ না কেউ সোশ্যাল মিডিয়ায়, সেটা ইউটিউব হোক কিংবা ফেসবুক, নিজের মতো করে ভিডিও বানিয়ে নিজের লাইফস্টাইলের ওপর কিংবা নিজের ট্যালেন্ট, যে কোনো কিছু ট্যালেন্টের ওপর কন্টেন্ট বানিয়ে কিন্তু সবাই সবার মতো ভিডিও পোস্ট করে। সোশ্যাল মিডিয়ায় এসে অনেক সাফল্য অর্জন করেছে, কিন্তু আমি সেইভাবে এখনো পর্যন্ত কোনো সাফল্যই অর্জন করতে পারিনি। আসলে সবটাই তোমাদের ওপর নির্ভরশীল। আমি আমার মতো ভিডিও দিচ্ছি, কিন্তু তোমাদের ভালোবাসা একান্ত কাম্য। চেষ্টা করছি নিজের মতোভাবেই এগিয়ে যাওয়ার। বারটা ছিল রবিবার, আর রবিবার মানেই যেহেতু ছুটির দিন, তাই ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল। বাদবাকি দিনগুলোতে একটু তাড়াতাড়ি উঠে পড়া হয়, রবিবার দিনটা ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে যায়। ঘুম থেকে উঠে আমার বরকে আগে বলেছিলাম, তুমি একটু জানালার পর্দাগুলো খুলে দিও। আসলে যতদিন বিয়ে হয়েছে এখনও একবারও জানালার পর্দাগুলো আমার কাচা হয়নি। আসলে তার একটাই কারণ, জানি না জানালার পর্দাগুলো কি সিস্টেমে লাগানো। আমি একা একা অনেকবার খোলার চেষ্টা করেছি, কিন্তু একবারের জন্য একা একা খুলতে পারি। কিন্তু আমার বর অনেক চেষ্টার পর স্ক্রুড্রাইভার দিয়ে পর্দাগুলো খুলে দিয়েছে। পর্দাগুলো খোলা হয়ে গেলে আমি এখন একটু জলে ভিজিয়ে দিয়ে এসেছি, ওগুলোকে কাছাকাছি করে নেব, যেহেতু অনেকটাই ময়লা হয়ে গিয়েছে। আর তারপর এখন নিচে চলে এসেছি, ওপরের সব কাজবাজ গুছিয়ে ঝাটফাট দিয়ে একদম ওপরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচে এসে লেগে পড়েছি নিচের সব ঝুল ঝাড়াঝাড়ি করতে। দুদিন পরই বাড়িতে রয়েছে মায়ের মৃত্যুবার্ষিকী, আর প্রত্যেক বছরই মায়ের মৃত্যুবার্ষিকীর দিন আমাদের বাড়িতে একটু হরিনাম দেওয়া হয়। আর সেই জন্যই কিন্তু বাড়িতে যেহেতু হরিনাম করতে আসবে, তো ভাবলাম একটু নিচটা যেহেতু ঝুল হয়ে আছে, নোংরাও হয়েছে, একটু ভালোভাবে পরিষ্কার করে দেওয়া যাক। ওপরটা তো সবসময় চেষ্টা করি একটু সুন্দরভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। নিচটাও করি, নিচটা যে করি না তেমন নয়, কিন্তু নিচটা আর ওপরের মতো এত মেনটেন করে করা হয় না। আসলে পিসিমা প্রত্যেক দিনই নিচে ঘর দাবা সব কিছু ঝাড় দেওয়া মোছাগুলো করে দেয়। দেওয়াল ফয়ালগুলো একটু নোংরা হলে তখন আমি ঝেড়ে আরে দিই। যেমন এই আজকে আমার একটু মনে হলো যে নিচটা একটু ঝেড়ে দেওয়া দরকার। আসলে বাড়িতে তো আর সেইভাবে করার মতো কেউ নেই, যা করার আমি আর আমার বর। সেই জন্যই কিন্তু যখন করি দুজনে মিলেই করি। পুজোর সময়তেও যখন ঝাড়াঝাড়ি করি দুজনে মিলেই করি, আর এখন আজকে যখন আবার ঝাড়াঝাড়ি করছি আজকেও দুজনে মিলেই করেছি। আমি তো সব ভালোভাবে ঝেড়ে দিলাম, আর পাখাগুলো কিন্তু আমার বরই পরিষ্কার করে দিয়েছিল। আসলে আমি ফ্যানগুলোতে একদম হাত পাচ্ছিলাম না, আর এখন তো শীতকাল ছিল, ফ্যানগুলো একদমই চলেনি, তো প্রত্যেকটা ফ্যানেই ভীষণ ধুলো পড়ে গিয়েছে। ওকে বললাম, তুমি দাবার ফ্যানগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে দাও। তো ও তো ওদিকে দাবার ফ্যানগুলো আরে সবগুলোই ভালোভাবে পরিষ্কার করে দিয়েছে, আর আমি এখন পিসিমাকে বললাম তুমি বাদবাকিটা ঝাড় দিয়ে নাও। আর তারপর আমি চলে এসেছিলাম রান্নাঘরের দেওয়ালগুলো একটু ডিপ ক্লিন করার জন্য। আসলে নিচ থেকে দাঁড়িয়ে যেটুকু হাত পাই তো প্রত্যেক দিনই মুছে নিই রান্নাবান্নার পর। আমি চেষ্টা করি সবসময় একটু পরিষ্কার করে রাখার, কিন্তু এই রান্নাঘরের তাকগুলো যেমন সবসময় মোছা হয় না, তো সে কারণে আজকে ভাবলাম একটু ভালোভাবেই ডিপ ক্লিন করি। প্রত্যেকটা দেওয়াল তাক সবগুলোই এখন ভালোভাবে মোছামুছি করে নিলাম। আর তাকে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলোও একটু চটচট করছিল, যার জন্য ভালোভাবে আবার একটু সাবান দিয়ে মেজে ধুয়ে রেখে দিলাম। আর যেহেতু এত ঝাড়াঝাড়ি মোছামুছি সব রকম মাঝামাঝি অনেক কাজই হয়েছে, সেই জন্য আজ আর দুপুরে রান্নাবান্নার সেইভাবে কোনো চাপই রাখিনি। আজকে আমরা দুপুরটা সিদ্ধ ভাত দিয়েই চালিয়ে নেব ভেবেছিলাম, আর রাতের বেলা আবার আমার বর বলেছিল একটু চিকেন বানাবে। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম।